মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রাক্তন পরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা, এবং তার স্ত্রী মিসেস শায়লা আক্তার কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 2,63,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির 109 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজাহার নামীয় আসামি জনাব দিলরুবা আলী, স্বামী জনাব মোহাম্মদ আনোয়ার আলী, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সার্কেল 6, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা কর্তৃক দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 4 কোটি টাকারও বেশি মূল্যের অর্জিত সম্পদের তথ্য গোপন পূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,72,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও তা বুক দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলার চার্জশিট দাখিল সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজাহার নামীয় আসামি ডাক্তার আ.জ.ম দৌলত আল মামুন, সহকারী অধ্যাপক, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিরপুর, ঢাকা, এবং ডাক্তার রহিমা আক্তার খাতুন, অধ্যক্ষ কাম অধীক্ষক, অবসরপ্রাপ্ত, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর, ঢাকার বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধ লাভ ও লোভের বশবর্তী হয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও সহকারী অধ্যাপক পদে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণামূলকভাবে ভুয়া শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সনদপত্র দাখিল করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেই দুজন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে নির্ধারিত তারিখ ছিল, তারা কিন্তু আজকে উপস্থিত হন নাই। এখন পর্যন্ত তাদের কোনো সময় বৃদ্ধির জন্য তাদের কোনো আবেদনও পাওয়া যায়নি। এটা তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ যদি তারা না নেন তাহলে এটা তাদের বিষয়। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। অনুসন্ধান কাজ দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী চলমান থাকবে। আমাদের নির্ধারিত অনুসন্ধানের কার্যক্রম যখন সম্পন্ন হবে, নিয়ম অনুযায়ী তারা আমাদের যে টিম কাজ করছে তারা প্রতিবেদন দাখিল করবে। সে অনুযায়ী প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি থাকেন তাদের অনুসন্ধান কার্যক্রমের সাথে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে, যদি আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয় যে কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন, তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন। নিশ্চয়ই তারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। এই এখতিয়ারটা একান্তভাবে আমাদের অনুসন্ধান দলে তারা যাদেরকে অভিযোগ সংশ্লিষ্ট মনে করবেন অথবা অভিযোগ প্রমাণে সহায়ক মনে করবেন, তাদের যে কাউকে তারা জিজ্ঞাসাবাদের জন্য, বক্তব্য নেয়ার জন্য তাদেরকে অনুরোধ করতে পারে। আমাদের যে অনুসন্ধান দল আছে তারা তাদেরকে আরও একবার সুযোগ দিতে পারেন। চাইলে আমাদের অনুসন্ধান দল তাদেরকে পুনরায় সুযোগ দিতে পারেন এবং সেখানে নোটিশে লেখাই থাকে, যদি এই সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে আপনার কোনো বক্তব্য না পাওয়া যায় তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই। আমাদের চিঠিতে এই বিষয়গুলো উল্লেখ থাকে। সুতরাং তিনি সেই সুযোগটা মিস করবেন এবং তার এই অনুপস্থিতির কারণে অথবা জিজ্ঞাসাবাদ এড়ানোর এই কৌশল কাজে আসবে না। বিষয়টা আসলে সেরকম নয়। এটা হচ্ছে আমরা তাদেরকে বিবেচনা করব অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হিসাবে, যাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ এসেছে এবং আমরা অনুসন্ধান কার্যক্রম শুরু করেছি, আমরা তাদেরকে সেই হিসাবে বিবেচনা করব। তারা যদি এখানে এড়িয়ে যান, এটা আমি আগেই বলেছি, এটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। কেউ যদি সেই সুযোগ না নেন, সেই কারণে অনুসন্ধান থেমে থাকবে না, অনুসন্ধান চলমান থাকবে। পত্রিকায় আপনারা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, আপনারা যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করেন সেগুলোর ব্যাপারে কমিশন সবসময়ই সচেষ্ট থাকেন। সেখানে যদি বস্তুনিষ্ঠ সংবাদ
থেকে থাকে অবশ্যই নিশ্চয়ই সেই বিষয়টা কমিশনের নজরে আছে। আরও একটা বিষয় আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, আজকে আমরা আরও এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার কারণে আমরা পুনরায় আবার আপনাদের মাধ্যমে সবাইকে অবহিত করতে চাই যে দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন মহাপরিচালক, সহকারী পরিচালক, উপপরিচালক তাদের ছবি ব্যবহার করে আবারও যে প্রতারক চক্র এই কাজগুলো করে যাচ্ছেন এবং বিভিন্ন কর্মকর্তাদের নাম ব্যবহার করে চিঠি লিখছেন, চিঠি লিখে আসতে বলছেন, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ফোন করে তাদের নিকট অর্থ দাবি করছেন। আমরা আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে এই ধরনের প্রতারক চক্র যখনই এই ধরনের চিঠি লেখে অথবা ফোন করে, আপনাদেরকে আমরা বলতে চাই দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তা কর্মচারী এই ধরনের কোনো চিঠি না দিয়ে অবশ্যই তার অনুসন্ধান সংশ্লিষ্ট হলে অবশ্যই পত্র যোগাযোগ করা হবে। কখনোই আপনাকে ফোন করে বলবে না আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা নিষ্পত্তি করে দেব, এই ধরনের কথা কখনোই বলার সুযোগ নেই। তো এই ধরনের যদি কোনো অভিযোগ আপনাদের কাছে আসে বা কেউ যদি ফোন করে থাকে, দয়া করে আমাদের 106-এ এবং আমাদের যে নিকটস্থ যে আমাদের জেলা কার্যালয় রয়েছে, প্রধান কার্যালয় আছে, সেখানে যোগাযোগ করার জন্য আমরা আগে অনুরোধ করেছি, এখন আমরা অনুরোধ করছি যে অনেকেই আমরা দেখছি যে এই আমাদের এত প্রচারণা সত্ত্বেও এবং আমরা বারবার সতর্কবার্তা নোটিশ করা সত্ত্বেও অনেক ব্যক্তি এই প্রতারক চক্রের আহ্বানে সাড়া দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিচ্ছেন এই প্রতারক চক্রকে। আমরা চিন্তা করছি যে নিশ্চয়ই যারা এই টাকা প্রদান করছেন প্রতারক চক্রদের, তাদেরও কোনো দুর্বলতার বিষয় আছে, না হলে তারা কেন এই ধরনের টাকা দিবেন? তাদেরকেও আমাদের অনুমিত হয়, আমরা মনে করছি যে তারাও কোনো অপরাধ কর্মের সাথে অথবা দুর্নীতির সাথে তারা সম্পৃক্ত আছেন। আমরা সেই বিষয়গুলো ট্র্যাকিং করছি, প্রতারক চক্রকে গ্রেপ্তার করার পাশাপাশি সেই বিষয়গুলো আমরা এখন বিবেচনা করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ।